হ্যালো ফ্রেন্ড, তো আমি এসব কি করছি? তো আমি এইসব দিয়ে প্যাঁচা তৈরি করব। যে ফেলে রাখা জিনিস দিয়ে, যেমন হচ্ছে আমড়া ডাঁটি, তারপর ধুন্দুলের বীজ, নাগেশ্বরীর বীজ, এসব দিয়ে আমি প্যাঁচা তৈরি করব। তো আমি এই প্যাঁচাগুলো কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো তোমরা যেহেতু প্রথমেই দেখলে যে আমি আগে এই পেরেকগুলো পুঁতে নিয়েছি, এটা হচ্ছে মেহগনি ফলের খোসাটা তোমরা অনেকেই দেখেছো। এটা হচ্ছে মেহগনির ফলের মানে ওই খোসাটা। আর এই মাথা দেখতে পাচ্ছেন যে পেঁচা, যেটা হচ্ছে নাগেশ্বরী আমাদের বলে, কিন্তু তোমরা কি বলো সেটা জানি না। তো তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ধুন্দুলের বীজ। আর এই যে আমি এখানে তৈরি করছি, আমি একাই তৈরি করছি আর একাই ভিডিও শ্যুট করছি। এই ভিডিও আমাকে শ্যুট করতে 2 দিন লেগেছিল, আর একদিনে তো হয়। তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রথমেই দেখলে যে আমি এই একটা একটা করে বসিয়েছি আমার আটিটা, তারপরে বসিয়েছি মাথা, তারপরে বসিয়েছি হাত, তারপরে পা। কতক্ষণ সময় লেগেছে। তারপরে এইটা আমি সারা রাত লিখেছিলাম। তারপরে এগুলো শুকিয়েছে আঠা। তারপরের দিন আমি এগুলো বার্নিশ দিচ্ছি, মানে একটু পলিশ করছি, এটা একটু চকচক করে। এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটা বার্নিশ দিয়ে এখনও রোদে রাখতে হবে। তারপর এগুলো যখন শুকাবে, তারপর এর চোখ লাগাতে হবে, সেটা আঠা দিয়ে সেটা শুকাতে হবে। আর আমার এইদিকে কমপ্লিটও হচ্ছে না, সারা দিন লেগে গেছে আমার এগুলো তৈরি করতে। তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে ভাতও খেয়ে নিয়েছি, তারপরে আবার লেগে পড়েছি কাজে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি চোখ লাগাচ্ছি, সেটা একটা কাগজে গোল গোল কাটতে হবে, কেটে তারপরে বসাতে হবে। এখানে বিকেল হয়ে গেছে, তারপরে একদম মাথা খারাপ হয়ে গেছে। এগুলো বানাতে যে কত কষ্টে, তাও এই কষ্টের ঠিক মতো দামও দেয় না কিছু লোক। তো এইগুলো এইটা আমি রাত্রেবেলা মার্কার করছি, দেখতেই পাচ্ছি এখনো কতগুলো মার্কার করা বাকি আছে। তো আমার ফাইনালি সব মার্কার করা হয়ে গেছে। তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই বলো যে আমার এই হাতের তৈরি কাজ তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগলে, তোমাদের যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো, আমাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।